This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বিধানসভার থেকে সরাসরি আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। আজকে তার ভাষণের পরতে তিনি নানা ধর্মের নানা উপলক্ষ এবং উদযাপনের বিষয়ে উল্লেখ করে বারবার বিরোধীদের এক হাত নিতে ছাড়লেন না। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে আজ অভিহিত করেছেন। শুধু তাই নয়, কুম্ভে হাইপ বাড়ানোর বিষয়টা তিনি উল্লেখ করেছেন। এছাড়াও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আজ উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বিধানসভার যে সংঘাত, সেই সংঘাতে হিন্দুত্ব ইস্যুতে নাম না করে বিধানসভার আজ জবাবি ভাষণে বিজেপিকে তীব্র আক্রমণে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভাষণ বয়কট করে পাল্টা আবার সাসপেনশন, স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা চত্বরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। কিন্তু আজ মুখ্যমন্ত্রীর ভাষণের পরতে তিনি বিরোধীদের এক হাত নিতে ছাড়লেন না। মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে বলে আজ শোনা গেল। মহাকুম্ভের নামে হাইপ তুলছেন, আমি তাদের মেনে নিতে পারি না বললেন মুখ্যমন্ত্রী। কুম্ভে যেতে টেনে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা তিনি তীব্র। যারা বলে গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করি, আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। কিন্তু আপনারা আমাকে বলুন, আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি। আপনাকে এসে কি বলবো নাকি? ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন, আমরা করি না। হাউসের বাইরে বহিষ্কার করেছেন, যাতে আমরা গর্বিত, আমরা কেউ ব্যথিত নই, আমরা কেউ হতাশ নই, আমরা গর্বিত, কারণ আমরা সনাতনী, আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা হিন্দু। আমরা কি বলতে চেয়েছিলাম? আমরা বলেছিলাম মা সরস্বতী পুজো শুধুমাত্র হিন্দুদের পুজো নয়। কেন মুখ্যমন্ত্রী যে ল কলেজে তিনি পড়েন বলে দাবি করেন, সেখানকার ছাত্রীকে কলকাতা হাইকোর্টে যেতে হল? কেন গ্রেফতার করিয়ে, কেন সেখানে জয়েন্ট সিপি ডিসিকে দাঁড় করিয়ে পুজো করানো হলো? তৃণমূলের বুথ সভাপতি তিনি গিয়ে সরস্বতী পুজো এখানে করা যাবে না হুমকি দেওয়ার পরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয়নি, পুলিশ নেয়নি, এমনকি তৃণমূল কংগ্রেস নেয়নি? আজকে তার প্রতিবাদ আমরা করেছিলাম। রাজ্যে এখন মুসলিম লীগ 2 সরকার চলছে। আক্রমণে শুভেন্দু অধিকারী। মুসলিম লীগ করি, প্রমাণ করতে পারলে পদত্যাগ করব, পাল্টা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সরকার অ্যাপিজমেন্ট করছেন, তুষ্টিকরণ করছেন, সেই জন্য আমরা বলেছি ইটস এ অ্যাজ লাইক অ্যাজ মুসলিম 2 গভর্নমেন্ট। এটা প্রমাণিত। ইনি পুরোহিতদের ভাতা দেন না, ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না, ইনি মতুয়া গোসাইদের ভাতা দেন না, ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না, ইমাম মুয়াজ্জেম ভাতা দেন। তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার, একবার নয় 1000 বার বলে। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে, এত সংগ্রাম করার পর, যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনি মুখের ভাষায়
আপনি বিরোধী দলনেতা হিসেবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেররিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন।